অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ। রয়েছি রাজধানীর মানিক মিয়া এভিনিউর যে সংসদ ভবন রয়েছেন, সংসদ ভবন চত্বরে যদি একটু দেখাই আপনাদেরকে, আসলে লোকারণ্য হয়ে পড়েছে পুরো মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের চতুর্পাশে। সকাল থেকে মানুষ কানায় কানায় ভরে গিয়েছে। এখানে দেশের দূর দূরান্ত থেকে এখানে মানুষ ছুটে এসেছে প্রিয় নেত্রীকে এক নজর দেখে শেষ বিদায় জানাবেন। কারণ দীর্ঘ বর্ণাঢ্য জীবনে প্রিয় নেত্রীর সাথে তারা চলাফেরা করেছেন, সময় কাটিয়েছেন এবং পাশাপাশি এই নেত্রীর সাথে যে কোনো আন্দোলন সংগ্রামের মুহূর্তে তারা আসলে দীর্ঘ সংগ্রাম পার করেছেন। যিনি আসলে গৃহবধূ থেকে রাজপথের একজন লড়াকু সৈনিক হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আবির্ভাব হয়েছিলেন এবং সর্বোপরি তিনি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে দেশের মাটি ত্যাগ করে যান নাই। তিনি বলেছেন, আমাকে মেরে ফেললেও আমি এই মাটি ছেড়ে যাব না, আমার এই মাটি শেষ, এই মাটি শুরু, আমার মৃত্যু হলে এই মাটিতে হবে। ঠিক তেমনি হয়েছে বেগম খালেদা জিয়ার। গতকাল সকালে এবার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। আজ জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত রয়েছেন। আমি যদি আরেকটু দেখাই, এই এখনই শুরু হয়ে যাচ্ছে, শুরু হচ্ছে বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে এই মহান নেত্রীকে এক নজর দেখতে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে, তার প্রতি শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছেন এই মানিক মিয়া এভিনিউতে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে এখন শোক দিবসের শোক জানাচ্ছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা। কিছুক্ষণের মধ্যে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন জানাজা নামাজ পড়তে। এবং মূলধারা থেকে সোশ্যাল মিডিয়া পরিপূর্ণ হয়ে উঠে বক্তব্য রাখছেন, শোকের বক্তব্য রাখছেন বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ নজরুল ইসলাম খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন 1945 সালে। শৈশব থেকে তিনি পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি ছিল তার গভীর অনুরাগ। পরবর্তী জীবনেও তিনি অভ্যাস বজায় রেখেছিলেন তার ব্যক্তিগত এবং রাজনৈতিক চর্চায়। তাই